লজ্জা স্থান ধরে হাঁটাহাঁটি করে, না আছে এদের লজ্জা, না আছে এদের ইবাদতের কোনো জ্ঞান, না আছে এদের কোরআন হাদিসের কোনো জ্ঞান, না আছে এদের শরীয়তের কোনো জ্ঞান, আর না আছে এদের হুজুরের কোনো কোরআন হাদিসের জ্ঞান। এরা লজ্জা স্থান ধরে রাস্তায় হাঁটাহাঁটি করে, এমনকি মহিলারাও যদি দাঁড়িয়ে থাকে তবুও নির্লজ্জের মতো এরা রাস্তায় দাঁড়িয়ে লজ্জা স্থান ধরে হাঁটাহাঁটি করে। না আছে এদের লজ্জা, না আছে এদের ইবাদতের কোনো জ্ঞান, না আছে এদের কোরআন হাদিসের কোনো জ্ঞান, না আছে এদের শরীয়তের কোনো জ্ঞান, আর না আছে এদের হুজুরের কোনো কোরআন হাদিসের জ্ঞান। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন না বুঝেন নাই? এদের না আছে কোরআন হাদিসের জ্ঞান, এদের না আছে শরম, এদের না আছে লজ্জা, এদের না আছে ইজ্জত। ওর মেয়ে দাঁড়িয়ে থাকলেও মেয়ের সামনে লজ্জা স্থান ধরে হাঁটাহাঁটি করে, এরা নির্লজ্জ বেহায়ার মতো। অথচ কোরআন হাদিসের কোনো জ্ঞান এদের নাই। প্রিয় বন্ধুরা আমার, এই নির্লজ্জতা বন্ধ করতে হবে। এটা ইসলামের মধ্যে নাই, এটা শরীয়তের মধ্যে নাই। আর আপনি এটাকে সুন্নাত বললেন। লজ্জা শরম আছে আপনার, সুন্নাত বলতে গেলে দলিল লাগবে। আরে আপনার মতো নির্লজ্জ নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনার মতো বেহায়া নাকি সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা? আশ্চর্য হিসাব। এদের কোনো কোরআন হাদিসের কোনো সেন্স নাই, কোনো জ্ঞান নাই, কোনো শরম নাই। এদের রাস্তায় চলাফেরা করে একেবারে বেকুবের মতো চলে, কোনো জ্ঞান নাই। একজন মুরব্বী দাঁড়িয়ে থাকে, এই মুরব্বীর সামনে দেখা যাচ্ছে আর একজন ওই লুঙ্গি উঁচু করে, এটা বলতেও শরম লাগে, লজ্জা লাগে যে এরা রাস্তায় দাঁড়িয়ে বেকুবের মতো এরকম আয়োজন করে। আর এক শ্রেণীর ভাইরা আছে ওই ঢিলা কলুপ তৈরি করে। কি দেখেছেন না আপনারা? দেখেছেন কিনা? যদি পানি থাকে তায়াম্মুম জায়েজ আছে, পানি থাকলে তায়াম্মুম জায়েজ আছে। তো যেখানে পানি আছে পানি ব্যবহার করলেন, আপনার কুলুপ লাগাতে হবে। কে বলেছে আপনাকে? কে অনুমোদন দিয়েছে আপনাকে? পানি না থাকলে আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু পানি যেখানে আছে কুলুপ নিয়ে 40 কদম আপনাকে হাঁটাহাঁটি করতে হবে। এই নির্লজ্জতা আপনি যতদিন বন্ধ করতে না পারবেন ততদিন পর্যন্ত আপনার মধ্যে কোরআন হাদিসের সেন্স থাকবে না, জ্ঞান থাকবে না, আর আপনার উপরে অন্যান্য যারা আছে তারা প্রাধান্য পাবে। এই জন্য এই বোকামি বন্ধ করতে হবে। মনে রাখবে ইনশাআল্লাহ কি করতে হবে? এই বোকামি বন্ধ করতে হবে। আর এগুলার কোরআন হাদিসের তো কোনো দলিল থাকে না, আর এরা বড় বড় কথা বলে। আর যখন আমরা বলি এগুলা করলে বিদআত হয়, তখন বলে এরা আমল কমায়। আমরা আমল কমাচ্ছি নাকি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাচ্ছি? আমল কমাচ্ছি আপনার। আমি চাই আপনি আমল অল্প করেন, কিন্তু অল্প আমলটা যেন রাসূলের পদ্ধতিতে হয়। আপনি আমলটা অল্প করেন, কিন্তু অল্প আমলটা যেন জান্নাতের জন্য হয়। সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমল করতেছেন যে আমলে কোনো দলিল নাই। এই যে আমলের দলিল নাই, মনে করেন আপনার জমি আছে কিন্তু দলিল নাই, আপনি বলতে পারবেন জমি আপনার? আপনার স্ত্রী আছে কিন্তু বিয়ে হয় নাই, বলতে পারবেন স্ত্রী আপনার? কথা বুঝেন না মনে হয়। কাবিন নামায় নাই আপনার, বলতে পারবেন স্ত্রী আপনার? তাহলে দলিল থাকা লাগবে না? অবশ্যই দলিল থাকা লাগবে।